রাজনৈতিক সন্ত্রাসী হোক বা যে কোনো কারণে যদি কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হন, অবশ্যই সরকার তাদের আর্থিক সাহায্য দেওয়া, এটা সরকারের কর্তব্য, তাদের পাশে দাঁড়ানো, যে দলেরই হোক। এখন শাসক দলের লোক মার খাচ্ছে, এই জন্য সরকার শতপ্রণোদিত হয়ে একটা তড়িঘড়ি তাদের জন্য প্রাথমিকভাবে প্রায় ৬৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন। এতে আমাদের কোনো বিরোধ নেই। প্রয়োজন হলে যাদের বাড়িঘর সম্পূর্ণ নষ্ট হয়েছে, ব্যবসাপাতি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, রোজগার বন্ধ হয়ে গেছে, সেখানে নিয়মকানুন শৃঙ্খলা রক্ষা করে সে সমস্ত পরিবারগুলো তাদের দাঁড় করানোর জন্য সরকার তাদের পাশে দাঁড়াক, আমরা এটা চাই। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, সরকার তো সরকার, সরকার অর্থ এটা জনগণের অর্থ, এটা কোনো দলের নয়। সরকার কোনো দল চালাতে পারে, কিন্তু সরকারের পয়সা দলের পয়সা নয়। এই ভারতীয় জনতা পার্টি সরকার কায়েম হওয়ার পর 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনের পর, 2019 লোকসভা নির্বাচনের পর, তারপরে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের ফল বেরোনোর পর, তারপর 2023 লোকসভা এই বিধানসভার পর, 2024 লোকসভার পর ত্রিপুরাজ্যে এই ভারতীয় জনতা পার্টির দ্বারা শত নয় কত হাজার বাড়িঘর পড়েছে, কত শত শত হেক্টর রাবার বাগান ধ্বংস হয়েছে, দোকান পাট লুট হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, দৈহিকভাবে আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। সরকার এই ডক্টর মানিক সাহা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার হাতে নাম, ধাম, ঠিকানা, তারিখ সহ এবং কত ক্ষতি হয়েছে লিখিতভাবে আমরা স্মারকলিপি তুলে দিয়েছি। কয়েক প্রস্তাব রাজ্যের মুখ্য সচিবদের কাছে দেওয়া হয়েছে, ডিজির কাছে দেওয়া হয়েছে। কিন্তু গত 8 বছরে এই হাজার হাজার ক্ষতিগ্রস্তের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ যে শেষ হয়েছে, রোজগার বন্ধ হয়েছে, গাড়ি ঘোড়া অটো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে একটি নয়া পয়সা এই ডক্টর মানিক সাহার সরকারের কোষাগার থেকে ক্ষতিগ্রস্ত দেওয়া হয়নি। যারা অপরাধ করেছে, অনেক ঘটনা পুলিশের সামনে দিন দুপুরে নাম ধাম দিয়ে এফআইআর করা হয়েছে, মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে, একটা এফআইআরেরও কগনিজেন্স নেওয়া হয়নি, কোনো অপরাধী ধরা পড়েনি। তার সাথে আরও অন্যান্য অপরাধ দিন দুপুরে আমাদের পার্টি রাজ্য দপ্তর থেকে শুরু করে ত্রিপুরাজ্যে এমন একটা পার্টি অফিস বাদ নেই, একটাও বাদ নেই। সর্বোচ্চ 18 বার কোনো কোনো পার্টি অফিস আক্রান্ত হয়েছে। কোথায় ভারতীয় জনতা পার্টি ডক্টর মানিক সাহার তার গণতন্ত্রের বুলি? সাংবিধানিক